হাই, আমি নাবু। আজকের ভ্লগে আপনাদের নিয়ে যাচ্ছি আমার সেদিনের শুক্রবারের একটা ছোট্ট জার্নিতে। শুরুতেই বাসা থেকে বের হয়ে রিক্সা নিয়ে চলে গেলাম মোহাম্মদপুরে মাঞ্জার কাবাব। আমি আর আমার বন্ধু মিলে বেশ কয়েকটা আইটেম অর্ডার করলাম। ছিল গোস্ত নেহারি, বিফ ঝাল চাল, রেশমি কাবাব ও সাথে পরোটা। খাবারগুলো একে একে টেবিলে আসতেই পুরো ব্যাপারটা বেশ টেম্পটেটিং লাগতেছিল। নেহেরি আর পরোটার কম্বিনেশনটা বেশ ভালো লেগেছে আর কাবাবগুলো বেশ জমে গিয়েছিল। খাওয়া দাওয়া আর একটু আড্ডা শেষ করে এবার আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। আবার রিক্সায় উঠে গেলাম, চলে গেলাম ধানমন্ডি 32-এর দিকে। এবার উদ্দেশ্য খাওয়া ছিল না, ছিল দোতলায় চিরায়তের একটি আর্ট এক্সিবিশন দেখতে। আর আমি যেহেতু নিজেও একজন আর্টিস্ট, তাই নতুন কোনো এক্সিবিশন দেখার সুযোগ পেলেই সেটা আর মিস করতে চাই না। দোতলায় ঢুকতেই প্রথমে চোখে পড়ল সারি সারি জুতো। এত মানুষের যে গ্যাদারিং হবে আমি ভাবতেই পারিনি। রুমে ঢুকতেই এক্সিবিশনের পুরো পরিবেশটা চোখে পড়ল। এক একটা আর্টওয়ার্কের সামনে দাঁড়িয়ে কাজগুলো দেখছিলাম, বিভিন্ন ডিটেইলস খেয়াল করছিলাম। কিছু কাজ খুব কাছে থেকে দেখলে যেভাবে অনুভব হয়, দূরে থেকে দেখলে আবার সম্পূর্ণ অন্যরকম লাগে। আমার কাছে এক্সিবিশন দেখার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারগুলোর একটা হলো, একটা আর্টওয়ার্ক প্রত্যেক মানুষ নিজের অভিজ্ঞতা অনুযায়ী আলাদা আলাদা অনুভব করে। এখানেও বেশ কিছু কাজ ছিল যেগুলো আমাকে থামিয়ে ভাবতে বাধ্য করেছে। আর্ট এক্সিবিশনের সাথে সেদিন ছিল লাইভ মিউজিক, তাই আর্টওয়ার্ক দেখার পর লাইভ পারফরমেন্স শুনতে শুরু করলাম। সারাদিনের ব্যস্ততার পর এই মুহূর্তটা বেশ রিল্যাক্সিং লাগছিল। চারপাশে আর্টওয়ার্ক, সামনে লাইভ মিউজিক আর বন্ধুর সাথে একটা সুন্দর বিকেল। সত্যি বলতে খুব বেশি কিছু করার দরকার ছিল না। ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর মাঝে একটা সাধারণ দিনকে মনে রাখার জন্য এই স্মৃতিগুলো যথেষ্ট। সব মিলিয়ে শুক্রবারটা বেশ সুন্দরভাবে কেটে গেল। ভালো খাবার, সুন্দর আর্ট এক্সিবিশন, লাইভ মিউজিক ও বন্ধুদের সাথে কোয়ালিটি টাইম। এই ছিল আমার শুক্রবারের একটা ছোট্ট গল্প। দেখা হবে পরের ভ্লগ।